এই যে সকালে ঘুম থেকে ওঠার পরেই অনেকেই বলে আসলে যে গোড়ালি ব্যথা বেড়ে যায়। আবার বলে যে কিছুক্ষণ পরে কমে যায়। যদি একটু বুঝিয়ে বলতেন আমাদেরকে। আসলে আমরা সবাই মানে সর্বজন স্বীকৃত ইভেন ফিজিওথেরাপিস্ট যারা প্রফেশনাল তারাও জানে যে আমরাও হয়তো বা আগে অর্ধেকটাই জেনেছি যে গোড়ালি ব্যথা হলে শুধু গোড়ালিতেই ব্যথা হবে এবং ক্যালকিনাস স্পার্ক যেটা সেটার জন্য হইতে পারে, প্লান্টার ফাসার জন্য হইতে পারে। কিন্তু গোড়ালির সাথে যে মুভমেন্ট যেটা আমরা পাটাকে ডোরসিফ্লেকশন আর প্লান্টার ফ্লেকশন বলি, পাটাকে এরকম উঠায় আর নামায়, এটার সাথে যে হাঁটুর নিচের অ্যাঙ্কেলের উপরের যে পিছনের যে মাসেলটা জড়িত, এটা আমরা সবাই এত স্ট্রংলি জানতাম না। এই সম্পর্কে আমাদের এসডিএম টেকনিকের একটা রিসার্চ যেটা আমি মাস্টার্সে করেছি, যে কাফ মাসেল যদি টাইট থাকে, যে হাঁটুর নিচে ফুলা মাসেলটা, এটা যদি অতিরিক্ত টাইট হয়, এটাতে যদি ক্র্যাম্পিং হয়, বিশেষ করে রাতে যদি বলে যে রকে টান ধরে, আসলে এটা রকে টান ধরেন তো পানি কম খেলে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে, একটু মার্কেটে গেলে, শপিং করলে, অনেক ঘেমে গেলে, অতিরিক্ত গরম করলে, তখন কিন্তু এই কাপ মাসেল যে কারোই ক্র্যাম্প করতে পারে। এটার একটা বড় কারণই গোড়ালি ব্যথা, এবং এটার জন্যই মর্নিং এর যেই গোড়ালি ব্যথার যেই কমপ্লেনটা আমরা 80% রুগী বলে, 90% রুগী বলে যে সকালে ঘুম থেকে উঠলে আমার ব্যথা বেশি হয়, কিছুক্ষণ হাঁটলে চলে যায়। হাঁটলে আমরা কি করি, ডোরসিফ্লেকশন প্লান্টার ফ্লেকশন করতেছি, অটোমেটিকলি তখন কাপ মাসেলটা অটোমেটিকলি কি হচ্ছে, স্ট্রেচিং হচ্ছে এবং ওইখানে সার্কুলেশন বেড়ে যাচ্ছে। তখন দেখা গেছে যে রুগী একটু বেটার ফিল করতেছে। এটাই আমরা গবেষণায় প্রুভ করার চেষ্টা করছি যে শুধু ক্যালকিনিয়াস স্পার্ক বা ডিজেনারেশন বা বয়সী গোড়ালি ব্যথার জন্য দায়ী না, বা প্লান্টার ফাসা দায়ী না। এটার সাথে যে মাসেল জড়িত আছে, ফুট মাসেল, কাফ মাসেল, এটাও গোড়ালি ব্যথার জন্য দায়ী। এটা স্ট্রংলি একটা ডকুমেন্ট হয়েছে যে কাফ মাসেল গোড়ালি ব্যথার জন্য একদম বড় একটা কারণ, এবং কাফ মাসেল যদি আমরা রিলিজ দিতে পারি, আমার মনে হয় ইনস্ট্যান্ট রোগীর 30% পেন কমে যায়। এটা আমরা একদম আমাদের সেন্টারে এটা আমরা অ্যাভেলেবেল দিয়ে থাকি।